গুড মর্নিং গাইস। তো এখন 8টা বাজে আর আমার ছেলে সেই 6টাতেই উঠে গেছে। 6টার সময় উঠে যায়। তো ও বাইরে আসার জন্য কেমন কান্নাকাটি করে তো দেখলেন। তো বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর। ওদের ফ্ল্যাগ কিন্তু উঠছে, দেখো হাওয়াতে কত সুন্দর। আর এই দেখো সকাল সকাল হাঁসগুলো বেরিয়ে পড়েছে। সাইডে ছড়ে এসো। এই দেখো এই চল দেখি আমার সঙ্গে বস সামনে বস। বাবুর দুধ হবে, ওই জন্য জল গরম করছি। জল গরম হয়ে গেছে আর বাবু আমার পিছনে এসেই দাঁড়িয়ে আছে, দেখছে। সকালবেলায় ঘুরতে যাবে, তার জন্য কান্নাকাটি করে। তো একটুখানি ঘুরিয়ে আনলাম, তারপরেও কাঁদছে। রবিবার তো মন ভরেনি। বাবুর দুধ করছি। এই যে এটা কি হয়? আর বাবুর ছোট মামা এসছে। ছোট মামা এলে বাবু খুব খুশি হয়ে যায়। দুধ থেকে অখুশি হয়ে যায়। দুধ দেখছে আর সকাল সকাল আমি এখন রান্নাঘরে। তো এখন করব টিফিন, যেহেতু দিদি জামাইবাবু আছে আর জামাইবাবু এখনও ঘুমাচ্ছে আর দিদি উঠে গেছে। তো টিফিন করব। আর এখন বাজে 8:44। তো 10টার আগে আমি টিফিনটা করে দেবো। লুচি আর ঘুগনি করব। চলো আমি কাজগুলো করি আর কিছু কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে 10টা বাজে, কটা বাজে এখন? 10, 10:30 বাজতে যায়। তো আমার লুচি তরকারি হয়ে গেছে, আমি দিদি দিয়েছে ওকে, খাচ্ছে। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। না খেলে বুঝতে পারবেন না, যদি খেতে ইচ্ছা হয় সত্যি বলছি আপনারা আসবেন। ঠিক আছে, খুব ভালো রান্না করে। ঠিক আছে, আজ রবিবার স্পেশাল দিন। ঠিক আছে, তো আমি লুচি তরকারি খাচ্ছি। খেয়ে দিয়ে আমি কলকাতা বেরোবো, মানে আমার বন্ধুদের কাছে যাব। ঠিক আছে, একটা পিকনিক ফিস্ট হবে, তাই জন্যে আমি গরমে কাজ করছি বলে আমাকেও খাইয়ে দিচ্ছে। ও বন্ধুরা দেখো, টিফিন তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর তারপরে সমস্ত কিছু জোগাড় করাও হয়ে গেছিলো। মানে দিদি পেঁয়াজ কেটে দিয়েছে, আমি আদা রসুনটা ছাড়িয়ে দিয়েছি, ও পেস্ট করে দিয়েছে, এইভাবে হয়ে গেছে। তো এখানে হচ্ছে দেখো মাটন হচ্ছে, যেটা আমার বর রান্না করছে মাটন। আর এই দেখো চলে এসছে রান্না করতে, খুব খুশি। মটন হচ্ছে, তো মটন রান্না করছে আজকে আমার বর।
আর এই মটনের একটা কিন্তু মানে গল্প আছে, যদি কেউ শুনতে চাও তাহলেই বলবো পরে। আর এই প্রেসারে হচ্ছে আমার মেয়ের আর দিদির মেয়ের জন্য মাটন, বাচ্চাদের জন্য হচ্ছে ওটা। চাপা দাও। আর আমার জামাইবাবু কোনো সবজি বা মাছ খায় না, যে কারণে যে কারণে কিন্তু শুধু মাংসই হবে, আর কিছু হবে না। ও শুধু ডিম আর মাংস ছাড়া আর কিছু খায় না। বন্ধুরা, আমার মাটন তো এখানে কষানো হয়ে গেছে, আরও একটু হবে, ঠিক আছে, মানে তেলটা বের হবে। তো দেখো কেমন লাগছে, জুসি জুসি মাটন। আর আমি কিন্তু পুরোটা কড়াতেই সিদ্ধ করলাম, প্রেসারে দিইনি, প্রেসারে শুধু বাচ্চাদেরটাই করেছি। তো ফাইনাল লুকটা একদম হয়ে গেলে দেখাবো। দেখো আমি স্যালাডও কেটে নিয়েছি। দেখো আমার মাটন হয়ে গেছে, এখানে পুরো একদম লাল লাল ঝাল ঝাল ঝোল মাটনের হয়ে গেছে। আগে তো মেয়েদেরটা প্রেসারে করেছি, সে কারণে একসাথেই একদম লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি, বেশ ভালোই হয়েছে। কিন্তু খুব বেশি ঝাল আমি দিই না, কারণ আমার বাবা খেতে পারে না, ওই কারণে ঝাল খুব একটা দিই না। আর কোনো কালারও অ্যাড করিনি, ব্যাস এরকম হয়েছে। দেখো কেমন হয়েছে। পাশের বাড়িতে বার্থডে আছে, তাই গান বাজছে। আর এখন 5টা বাজে, আমি সবে স্নান করলাম। আজকে আমি খাওয়া দাওয়াটা আগেই করে নিয়েছি, আর অনেক কাজ ছিল, যে কারণে আমি দেরি করে স্নানটা করলাম। মানে এই যে বাবু পটি করে দিয়েছিল চাদরে, তো এই চাদরগুলো কাচার ছিল, এই জামা প্যান্টগুলো কাচার ছিল বলে আমি দেরি করে স্নান করেছি। তো এখন 5টা বেজে গেছে। আর আজকে কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে নেই, ও কিন্তু গিয়েছে বেহালাতে, আজকে ওদের পিকনিক আছে, ওই কারণে ওখানে গেছে। তো কি বলবো, বিকাল হয়ে গেছে। ভালো লাগে আমার ছাদে, বললাম তো এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে। তো ছাদে আসি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে জায়গাটাতে এইগুলো দেখি। 5টার সময় জামা কাপড় মেলেছি, শুকনো তো হবে না কিছুই। হাঁসগুলো কি সুন্দর জলেতে চড়ছে লাইন ভাবে, দেখো। আর আমাদের কিন্তু এটা রাস্তা, মানে আমার বাড়ির পাশেই এই যে রাস্তা আর ওই মেন রোড। বন্ধুরা দেখো, এখন প্রায় 10টা বাজে, আর সকালে যে তরকারিটা করেছিলাম সেটা একটু গরম করে নিচ্ছি। দিদি জামাইবাবু বাড়িও চলে গেছে। আর এই যে দুধ আছে, দুধটাকে গরম করে নিলাম। আর ভালো করে মানে একটু শুনলে বুঝতে পারবে যে গান হচ্ছে পাশের বাড়ি, বলেইছিলাম যে বার্থডে আছে। তো বার্থডে তো আছে, আর আমার মেয়েও গেছে, ওখানেই গেছে। দুধটা কি কেটে গেছে? না না, দুধটা কাটেনি, অল্পই দুধ, কালকেকার দুধ, মেয়ে খায়নি বলে আর নেওয়া হয়নি আজকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। গাইস, তো এখন সকাল বাজে 8টা বাজে, আমার ছেলে অনেক আগেই উঠেছে। অনেক আগে মানে উঠে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাবণী লাভ অলোক। তো কালকে ছিল রবিবার আর আজকে সোমবার, তো দুটো ভিডিও আজকে আমি একসাথে আপলোড দেবো, মানে সোমবারের ভিডিও আর রবিবারের ভিডিও, কারণ কালকের ভিডিও আমার এন্ড করা হয়নি। প্রথমেই আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে,
আর আমার মেয়ে স্কুলে চলে গেছে, আর ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে যায় ও সকালেই 6টার সময় ঘুম থেকে উঠে যায়। তারপরে এখন ওকে আবার আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সারাদিন যা যা করবো তার কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখো, কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরে না আসলে কি করে হবে বলো, আমাদের তো রান্নাঘরে আসতেই হয়। তো যাই হোক, সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। কিছু কালকেকার তরকারি ছিল যেগুলো গরম করছি। আর এই দেখো, এখানে কিন্তু রয়েছে আমাদের পাখিটা ককটেল। এই যে খুলে দিই তাহলে দেখতে পাবে। এই যে আমাদের ককটেল কিন্তু এখানে রয়েছে, কারণ বাইরে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা অনেকটা কমেছে, কিন্তু তাও বৃষ্টি হচ্ছে, যে কারণে ও আজকে ঘরেই আছে। একটু পরে আবার বাইরে ওকে দিয়ে দেবো। এখন ঘুম থেকে উঠে গেছে, আর এখন প্রায় 10:30 বাজতে যায়। তো বাবুর জন্য দুধ করবো, তাই জল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে বাবুর খাবারটাও বসিয়ে দিয়েছি। আর আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাই। ঢেঁড়স আলু দিয়ে তরকারি করব, আর এই গাজরটা সিদ্ধ করব, মেয়ে খায় বলে। এই দেখো, মাছের ঝাল করব, তার জন্য পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্টটাও করে নিয়েছি। মাছটাকে তোমরা কে কী দামে চেনো আমাকে বলবে। তো আমাদের এখানে এই মাছটাকে নিহেরে মাছ আর লটিয়া মাছ বলেই আমরা জানি। তো তোমাদের যে যেখান থেকে দেখছো তারা কি নামে চেনো আমাকে কমেন্ট করে বলবে। তো চলো রান্নাবান্না তাড়াতাড়ি করে নিই, তারপরে দেখাচ্ছি কি কেমন লাগছে রান্নাগুলো। তোমরা দেখো, মেয়ের জন্যই একটা আমলেট করেছি, আর এদিকে মাছের ঝাল করবো বলে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি। এই যে ও ভাতটা খাবে না, ওই আমলেটটা খাবে, ওই জন্য ও খাক, আর আমি তাহলে রান্নাটা করে নিই। তো মশলাটা তো এখন কষাচ্ছি, তারপরে একদম মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে মাছটাকে দিয়ে দেবো। মশলা তো কষানো অনেকটাই প্রায় হয়ে গেছে, কারণ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছ তো আমি দিয়ে দিলাম, এবারে ভালোভাবে একটু মিক্সড করে নেবো। বেশি ঘাটাঘাটি করলে এই মাছগুলো ভেঙে যায়, যে কারণে এখন একটু ভালো করে মিক্সড করে নিই। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, খেতেও খুব টেস্টি হয়। আর সব থেকে প্রিয় মাছ আমার বাবা হচ্ছে এই মাছটা, মানে ঝালের মাছ। সব থেকে প্রিয় মাছ এই মাছটা। আমরা ছোটোবেলাতেও দেখেছি আমার বাবা এই মাছটা খেতে খুব পছন্দ করতো, আর এখনও দেখি। কিন্তু আমার মেয়ে এই মাছটা একদম খেতে ভালোবাসে না। আমিও ছোটোবেলাতে একদম ভালোবাসতাম না। কারণটা কি জানো, এই মাছের চুলের মতন কাটা, মানে এই লটিয়া মাছটার কাটাটা এতই নরম হয়, মনে হয় যেন গালেতে চুল আছে চুল আছে, সেই কারণে খেতে একদম ভালোবাসতাম না। তো আমার মেয়েটাও এখন দেখি আমার মতনই হয়েছে। এই যে সাদা সাদাগুলো, তো এগুলো হলুদ হয়ে যাবে পরে, হলুদটা মিশে গেলে। আর সাদা থাকলে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না। তো মাছটা এরকম লাগছে। মাছটা হয়ে গেলে এবার দেখাবো। এবার মাছটাকে কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। এই যে চাপা দিয়ে দিচ্ছি মাছটাকে, আর গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপরেই দেখাবো। বন্ধুরা, মাছটা থেকে কতটা জল ছেড়েছে, আর এই সাদাগুলো কিন্তু হলুদ হয়ে যাবে। আমি মানে আবারও বলছি, মানে সাদা সাদা দেখতে কেমন লাগছে, বাট এগুলো কিন্তু পরে হলুদ হয়ে যাবে। এই যে সাদা মাছগুলো কিন্তু সবই হলুদ হয়ে যাবে। আর বেশি করলে ক্যামেরাতে একটু বেশি সাদা টাইপের লাগছে, বাট নর্মালি ঠিক আছে। কিন্তু এরকম নাড়ানাড়ি করলে এটা ভেঙে যাবে। আর এটা একটু হালকা জোরে দিয়ে দেবো। আর এইটা না, নুন না মাখালেও একটু হলুদ মাখিয়ে রাখলে মাছটা একটু হলুদ হলুদ লাগে, দেখতেও ভালো লাগে। বাট আমাদের কোনো সমস্যা নেই, ওর বাবা একটু খেতে চায় না, মানে আমার হাজব্যান্ড, কিন্তু টেস্টি হয় খুব। তো আবারও চাপা দিয়ে দিলাম, আর মিডিয়াম করে দিয়েছি গ্যাসটা। এই যে, তো এটা একটু হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মাছের ঝাল হয়ে গেছে। এই যে আমি বন্ধ করে দিলাম। তো আমি এরকমই মাছের ঝালটা করব, আর বেশি শুকনো শুকনো করব না। কেমন হয়েছে বলো মাছের ঝালটা? আর দেখো ক্যামেরাতে কিন্তু কেমন লাগছে বুঝতে পারছি না, খুব একটা সাদা লাগছেও না, বাট একদম সাদা হয়নি, পুরো হলুদই হয়ে গেছে মাছগুলো। তাহলে আমার হাজব্যান্ড খেতে চাইবে না, সেটা মাথায় রেখে তো আমাকে করতে হবে। তো চলো মাছটাকে নামিয়ে নিই।
তো ঢ্যাঁড়সের তরকারি এখানে বসিয়ে দিয়েছি, আর বাবুর জন্য জল গরম বসিয়েছি, স্নান করবে। আমি ক্যামেরাটা অন করলাম এই কারণেই যে ঢ্যাঁড়সের তরকারিতে এই জিনিসটা মানে ম্যাগির মশলা মানে এটা ম্যাগির মধ্যে ছিল আর কি, আমি আলাদা করে ম্যাগি মশলা কিনে আনিনি। তো এই ম্যাগি মশলা ঢ্যাঁড়সের তরকারিতে কে কে দাও, মানে আমি দিই, ওই কারণেই আমি আর কি ভিডিওটা অন করলাম। তো ম্যাগি মশলাটা যতটুকু আছে আমি পুরোটাই দিয়ে দেবো। আমাদের কিন্তু ম্যাগি মশলা দিয়ে ঢ্যাঁড়সের তরকারি খেতে ভালো লাগে, সেই কারণেই আমি দিই। অল্প তো তরকারিটা, তো অল্পই মশলা ছিল দিলাম, ঝাল কিন্তু দিইনি, এখন অল্প করে একটু দিয়ে দেবো। তো বাবুর জলটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আর এই যে তরকারিটা এখন হবে, হোক। দেখো পাপা কিরকম একা একাই স্নান করে এখন। তো বন্ধুরা দেখো আমার ছেলে স্নান হয়ে গেছে আর কেমন করে বসে আছে। না, ডিমটা ধুয়ে নাও। তো আমার ছেলে স্নান হয়ে গেছে, আর এবারে ও একটু ঘুমিয়ে পড়বে। দাদা এসেছে মায়ের ফিজিওথেরাপির জন্য কথা বলতে, তো তার জন্যই এখন চা করে নিলাম, প্রায় 12:30 বাজে। তো চলো চাটা দিয়ে আসি। হ্যালো গাইস, তো এখন সন্ধ্যে 6টা বাজে, আর আমি চলে এসেছি ছাদে, কারণ ছাদে জামা কাপড় মেলা আছে, সেগুলোই তুলতে এলাম। আর এই যে আমার পছন্দের জায়গা, ছাদে এলে আমি এই জায়গাটাকে দেখাবো না সেটা হবে না, হতেই হবে, মানে আমি এই জায়গাটাকে দেখাবো, আমার এই জায়গাটা এত ভালো লাগে। ভালো লাগে না? আমার তো বেশ ভালোই লাগে। তো আর একটা ভালো লাগার জিনিস দেখাই, অনেক দিন পরে একবার দেখিয়েছিলাম, এই দেখো চাঁদ উঠে গেছে, চাঁদও দেখা যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, মানে দুদিনের ভিডিও, রবিবার আর সোমবারের দুদিনের ভিডিও আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কিন্তু বড় হবে, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি খালি তুতলিয়ে যাই কথা বলতে বলতে, মানে আমি একটু তোদলাই আছি মনে হয়। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো টাটা।